রাধা 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 কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর জীবনে মরণে গতি আর নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর আর কালিন্দির কুলে কিলি কদম্বের কালিন্দির কুলে সকলে একসাথে কদম্বের কালিন্দির কুলে কিলি কদম্বের কালিন্দির কুলে রতন বেদির বসাব কি বলছে? রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কে আমার প্রাণ? কে বলতে পারবে? দেখুন, আমি কিন্তু আপনাদের সাথেই কথা বলছি। আমার সাথে কথা না বললে তো সেই দেয়ালে মাথা ঠোকার মতো হয়ে যাবে, নিজের মাথায় নিজে চোট পাবো, তাই না? তাহলে কে আমার যুগল কিশোর? রাধা কৃষ্ণ। তাহলে আমরা এখন কোথায় আছি? কালিন্দির ফুলে কি করছি? কালিন্দির ফুলে গেলি কদম্বের বন। কদম্বের বনের নিচে দুজনকে, আমার এই রাধা কৃষ্ণকে কোথায় বসাবো? কদম্বের ডালে। কিভাবে? রতন বেদি সাজিয়ে। আর কালিন্দির ফুলে গেলি কদম্বের বসাবো দুজন আমি কাকে বসাবো?
যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর শ্যামগৌরী অঙ্গে দিব ছোঁয়া চন্দনের গন্ধ। কোথায় বসালাম রাধারানী আর কৃষ্ণকে? রতন বেদিতে কোথায়? কদম বেড়ে গেল। এবার কি করছি? আমার শ্যাম ও গৌরীর অঙ্গে চুয়া চন্দন দিয়ে তাদের সুস্বাগতম করব। হয় না, আমরা যদি কোথাও কীর্তনে যাই অষ্টপ্রহর, কি করে আগে মায়েরা দেখবেন চন্দন একটি ফুলের মধ্যে নিয়ে এসে আমাদের পরিয়ে দেয়, তাই না? তাই তো? তাহলে আমরা কি করলাম? রাধারানীকে এবং আমার ভগবানকে আহ্বান করলাম কিভাবে? চুয়া চন্দন তার কপালে দিয়ে। বলো আর কি করলাম? চামর ঢোলাবো তবে ফিরিব মুখ চন্দ্র। চামর ঢোলাবো তবে ফিরিব মুখ চন্দ্র। তাহলে কি করলাম? আহ্বান করার পরে চামর ঝুলিয়ে তাদের আরতি করলাম। করলাম কি? কারা কারা করেননি? কারা কারা করেছেন আরতি? হাত তুলুন। কারা কারা আরতি করলেন? হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। আমি চামর ঢোলাবো কবে ফিরিব মুখ চন্দ্র। চামর ঢোলাবো তবে ফিরিব মুখ চন্দ্র। কাকে করলাম আরতি? একটু জোরে, হ্যাঁ আমি না শুনতে পাই না আবার কানে। একটু জোরে বললে রাধারানীর নামটা বেশি শুনতে পাবো। কার আরতি করলাম? আমার যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কৃষ্ণ প্রাণ মোর যুগল সকলে হাতে তালি দিতে হবে, কেউ কিন্তু সেটা করছে না। আর হাতে তালি না দিলে কি হবে জানেন? সকলে এখানেই ঘুমিয়ে পড়বেন কিন্তু, আর বাড়ি অবধি তুলে নিয়ে যাওয়া যাবে না কিন্তু। কারা কারা বাড়ি যেতে চাইছেন শুনি? কেউ না তো? তাহলে এখানে বসে হাতে তালি করতালি দিতে হবে। আর হাতে তালি দিলে কি হয় জানেন? কে বলতে পারবেন? কে জানেন প্রভুরা? একদম ঠিক মাতাজি, সব পাপ দূর হয়ে যায়। এটা আরেকটু মডিফাই করে বলা হয়েছে। মডিফিকেশনটা কিরকম? আমাদের হাতে যত খারাপ রেখাগুলো আছে না, ধরুন এই
মঙ্গলের দশা, শনির দশা, সোমের দশা, আর কি কি দশা দশা আছে, মানে সারা সপ্তাহে পারলে দশা। তো এই যত দশাগুলো আছে তার জন্য আমরা কোথায় যাই? জ্যোতিষের কাছে। তো এই আমরা যদি কীর্তনে বসে একটু করতালি দিয়ে কীর্তন করি, নাম করি, তাহলে সেই যত দশা আছে জ্যোতিষের ইনকামও বন্ধ, আর আমাদের পাপগুলো এখানেই সব পড়ে যাবে। হবে তো? তাহলে করতালি হবে সকলে একসাথে, হাতে তালি, একসাথে তালে তালে, বাহ। আর গাছিয়া মালতী মালা জীবন হাসরে। গাছিয়া মালতীর মালা দেব তোমার গলে। গাছিয়া মালতী মালা জীবন হাসরে। গাছিয়া মালতীর মালা দেব তোমার গলে। কি বলছেন? গাছিয়া মালতীর মালা, মালতী ফুল চেনেন তো সবাই? আমি কিন্তু চিনি না এখনো। তাহলে কিরকম হয় মালতী ফুল? একদম একদম। তাহলে কি করছে, এখানে আমরা সহস্তে ভগবানের জন্য মালা গেঁথে তাকে পরিয়ে দিই। এখন বাজার থেকে কিনে আনি, কিন্তু সহস্তে মালা তৈরি করে দেওয়ার ভাগ্যটাই তোমার। দেখবেন মায়াপুরে যখন মালা ভগবানকে দেওয়া হয় না, সেগুলো মাতাজিরা অনেক ভোরবেলায় উঠে প্রভুপাদের পিছনে বসে তারা মালাগুলো গাঁথে। আর সেই গাঁথা মালাটা কোথায় যায়? ভগবানের গাছিয়া মালতীর মালা দেব দোহাই গলে। গাছিয়া মালতীর মালা দেব তোমার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। কাকে দিলাম অধরে তুলে কর্পূর তাম্বুল? কেউ কথা বলে না, কিন্তু এখানেই বন্ধ থাক, আমি বাড়ি চলে যাই। কেউ কথা বলছে না এখানে। কার বলে আমরা তুলে দিচ্ছি মালা? একদম। এতক্ষণ একটু শুনতে পেয়েছি, একটু জোরে হবে, যেন একদম মোড়ের মাথা থেকে শোনা যায়, যেখানে প্যান্ডেলের ব্যানার দেওয়া আছে। হবে? কার গলায় দিলাম মালা? রাধা কৃষ্ণের গলায়। আর কি দিলাম? অধরে কর্পূর ও তাম্বুল। তাহলে যুগল কিশোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন, যুগল যুগল ললিতা বিশোধায়াদি যত শক্তি বৃন্দ, ললিতা বিশাখায়াদি
যত সুখী বৃন্দ ললিতা বিশাখায়নি যত সুখী বৃন্দ ললিতা বিশাখায় যত সুখী বৃন্দ। তাহলে ভগবানের কাছে কি ডিরেক্ট যাওয়া যায়? যাওয়া যায়? যাওয়া যায় না তো, কারণ না কারো পারমিশন অবশ্যই লাগে। আমরা ঘর থেকে বেরোতে আমরা বাবা মার পারমিশন ছাড়া বেরোনো যাবে না, ঠিক না? তাহলে কি করতে হবে? এখানে ললিতা এবং বিশাখা যারা অষ্টসখীবৃন্দ, তাদের পারমিশন ছাড়া কি করতে পারবো না আমরা? ভগবানের সেবা করতে পারবো না। কনসেন্ট্রেশন সবার এদিকে, হ্যাঁ? কে আসলো কে গেল এটা অনেক দেখছি, আমি এক্ষুনি উঠে চলে যাবো, হবে না। তাহলে এখানে কনসেন্ট্রেশন। তাহলে কি করছি আমরা? আজয় করিব সেবা চরণার বিন্দ। করিব সেবা করুণার বৃন্দ। আমি আজয় করিব সেবা চরণার বিন্দ। করিব সেবা করুণার বৃন্দ। তাহলে কার আজ্ঞায় সেবা করবো? এই হলো ভজনের মহিমা, কেউ শুনছে না, তাই বলতেও পারছে না। তাহলে কার আজ্ঞা নিতে হবে ভগবানের সেবা করার আগে? একদমই ভুল কথা, তাই বললাম কেউ শুনছে না। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, সখীদের পারমিশন ছাড়া তার ফেভারিট পার্সনের কাছে যাওয়া যাবে না, ঠিক আছে? যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর রাধা কৃষ্ণ গান মোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর কি ডিরেক্ট দাস হতে পেরেছি? তাহলে আমরা কোথায়? দাসের 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 অভিদাস, মানে কত পরে, তাই না? ভাবলেও অবাক লাগে। আর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অভিদাস কে? আমাদের যত বৈষ্ণব প্রসাদ, বৈষ্ণব ঠাকুর। তাহলে এই ভজনটি কে তার আজ্ঞা, কে তার এত ভক্তি মহিমা কে বলতে চাইছেন এই ভজনের মাধ্যমে? কে বলতে পারবেন? নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর তার যে সেবা অভিলাষ, যে ভগবানের সেবা করবে, কি কি ভাবে করবে, সেটা এই ভজনের মাধ্যমে তিনি হাজির করেছেন।
আর কাছে রাধা কৃষ্ণ সেবায় বিলাস করে নরোত্তম দাস। সেবায় বিলাস করে Yuga